আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তাদের সকলের জন্য আমাদের আজকের ভিডিওটি একটু হলেও উপকারে আসবে, কারণ আজকে আমি ইতালিয়ান ভাষার কিছু বাক্য বলা শেখাবো। আপনারা সকলেই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বাক্য শেখাবো। বাক্যগুলাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি, আমার কাজ শেষ। অনেক সময় আমরা বলি না যে আমার কাজটা শেষ হয়ে গেছে, আমার কাজ শেষ। তো এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ফিনিতো ইল মিও লাবোরো। ফিনিতো ইল মিও লাবোরো। আবার বলার সময় আলাদা আলাদা বলবেন না যে ফিনিতো ইল মিও লাবোরো। ফিনিতো ইল মিও লাবোরো আমার কাজ শেষ। ফিনিতো মানে শেষ, ইল মিও আমার, লাবোরো কাজ, মানে আমার কাজটা শেষ। এরপর ধরুন আমি বলতেছি আমার বেতন কত। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে বলতে আমরা বসদেরকে জিজ্ঞাসা করি যে আমার বেতন কত। কুয়াল এ ইল মিও স্টিপেন্দিও, কুয়াল এ ইল মিও স্টিপেন্দিও, আমার বেতন কত। আমরা সকলেই জানি যে কুয়ান্ত মানে কত, বাট এখানে আমরা কুয়ান্ত শব্দটাকে ব্যবহার করব না, আমরা বলবো কুয়াল এ ইল মিও স্টিপেন্দিও, আমার বেতনটা কত। অনেক সময় আমরা বেতন নিয়ে যখন কথা বলি তখন আমরা এই বাক্যটাকে বলি। এরপর আমি বলতেছি এটা খুবই কম বেতন। আমি বললাম যে এই বেতনটা খুব কম, খুব অল্প। এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে এই স্টিপেন্দিও মোলতো বাsso। দেখুন বাস্য মানে কি, বাস্য মানে আমরা শেখাই খাটো বা ছোট, বাট এইখানে বাস্য শব্দটা দ্বারা কম বুঝিয়েছে, মানে এটা খুবই কম বেতন বা খুবই ছোট বেতন এমনটা বোঝায়। এই স্টিপেন্দিও মানে এই বেতন, বা এটা খুবই কম মানে এটা এমন বুঝিয়েছে, এই স্টিপেন্দিও এটা বেতন, বলতো বাস্য অনেক কম। এরপর ধরুন আমি বলতেছি আমি নতুন একটা কাজ করব। আমি নতুন একটা কাজ করব, এটা বলতে হলে ইতালিয়ান ভাষাতে আমাদেরকে বলতে হবে farò un nuovo lavoro। farò un nuovo lavoro, আমি নতুন একটা কাজ করব। farò মানে আমি করব, un মানে একটা, nuovo মানে নতুন, lavoro মানে কাজ। farò un nuovo lavoro, আমি নতুন একটা কাজ করব। এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি ধরনের কাজ করতে চাও। তুমি কি ধরনের কাজ করতে চাও বা আপনি কি ধরনের কাজ করতে চান, এটা বলতে হলে ইতালিয়ান ভাষাতে বলতে হলে আপনাকে বলতে হবে কে tipo di lavoro vuoi fare। কে tipo di lavoro vuoi fare। দেখুন আমি আপনাকে ছোট ছোট করে শেখাই। কে মানে কি, মানে ইতালিয়ান ওয়ার্ড কে, এটার বাংলা হচ্ছে কি। tipo di lavoro মানে কি ধর, কে tipo di lavoro মানে কি ধরনের কাজ, vuoi তুমি চাও, fare মানে করতে। কে tipo di lavoro vuoi fare, তুমি কি ধরনের কাজ করতে চাও। এখন আমি বললাম আমি বাইরে কাজ করব। আমি বাইরে কাজ করব, এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে lavorerò all'esterno। lavorerò all'esterno। দেখুন আমি একটু ক্লিয়ার করে বোঝাতে চাই, lavorerò মানে আমি কাজ করব, all'esterno মানে বাহিরের দিকে বা বাহির সাইডে এমনটা বোঝায়। ফুয়ারি মানে বাইরে, বাট আমরা ফুয়ারি বলবো না, আমরা বলবো all'esterno। এরপর আমি বললাম তুমি কি আমার সাথে আসতে চাও। তুমি কি আমার সাথে আসতে চাও, বা আমি একটা জায়গায় কাজে যাব সেখানে কি তুমি আমার সাথে আসতে চাও। তো এটা বলতে হলে আমাদেরকে বলতে হবে vuoi venire con me। vuoi venire con me, তুমি কি আমার সাথে আসতে চাও। তাকে আমি জিজ্ঞাসা করলাম বা প্রশ্ন করলাম vuoi তুমি কি চাও, venire আসতে,
কোন সাথে, মে আমার, vuoi venire con me, তুমি কি আমার সাথে আসতে চাও? অনেক সময় হয় না যে আমি কাজে যাব, আমার ছোট ভাইটাও আমার সাথে কাজে যাচ্ছে, মানে যেতে চাইতেছে, বা রুমমেট একজন আছে সে কাজে যাইতে চাইতেছে। এখন আমি জিজ্ঞাসা করলাম dove stai andando, dove stai andando মানে তুমি কোথায় যাচ্ছ। আপনার আমার দেখা হলো আপনি কোথাও একটা যাচ্ছেন, আমি আপনাকে বললাম dove stai andando মানে তুমি কোথায় যাচ্ছ। dove মানে কোথায়, stai মানে তুমি, andando মানে যাচ্ছ বা যাচ্ছেন। এরপর আমি কি বললাম, আমি বললাম আমি আমার বাড়িতে যাব। আমি আমার বাড়িতে যাব এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে andrò a casa mia, andrò a casa mia আমি আমার বাড়িতে যাব। andrò মানে আমি যাব, a casa mia আমার বাড়িতে। ভিউয়ার্স, আমরা এখন পরবর্তী ধাপে নতুন বাক্য শেখার জন্য যাব। আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে, তোমার বন্ধু কোথায়। আমরা অনেক সময় বলি না, কিরে তোর বন্ধু কোথায় গিয়েছে, তোর বন্ধু কোথায় আছে। তো এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে dove il tuo amico, dove কোথায়, il tuo তোমার, amico মানে বন্ধু, dove il tuo padre তোমার বাবা কোথায়, dove il tuo capo তোমার বস কোথায়, dove il tuo fratello তোমার ভাই কোথায়, dove il tuo libro তোমার বই কোথায়। আমরা এইভাবে বলতে পারি। তো আমরা যেহেতু বলেছি dove il tuo amico, এটার উত্তরে আমি বললাম ando al mercato, ando al mercato মানে সে বাজারে গিয়েছে। একটু বোঝার চেষ্টা করবেন, আন্দ্র না, এটা আছে আন্দো। আন্দ্র মানে আমি যাব, আন্দো মানে সে গিয়েছে, আন্দো মানে সে গিয়েছে, আলমেরকাতো মানে বাজারে। তাহলে সে বাজারে গিয়েছে বা মার্কেটে গিয়েছে, আন্দো আলমেরকাতো। এখন আমি প্রশ্ন করলাম সে কখন চলে গেল। সে কখন চলে গেল এটা বলতে হলে আমাদেরকে বলতে হবে quando se ne andato। দেখুন, সে আলাদা, নে আলাদা, আন্দাতো আলাদা, quando আলাদা। quando কখন, se ne andato সে চলে গেল। quando se ne andato সে কখন চলে গেল। এর পরবর্তী বাক্যটি আমাদের এখানে রেখেছি, আমি বসের সাথে কথা বলবো। আমি বসের সাথে কথা বলবো এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে parlerò con il mio capo, parlerò con il mio capo, parlerò আমি কথা বলবো, কোন সাথে, il capo, সরি আমরা il mio capo বলেছিলাম, বাট এটা il capo মানে আমার বসের সাথে। আমি বসের সাথে কথা বলবো, আর যদি বলতাম আমার বসের সাথে কথা বলবো তখন আমরা বলতাম il mio capo, parlerò con il mio capo আমি আমার বসের সাথে কথা বলবো। এরপর আমি বললাম যে dammi il numero del capo, dammi il numero del capo আমাকে বসের নাম্বার দাও। এখন বসের নাম্বার বলতে বসের শরীরে তো আর টিপে টিপে নাম্বার উঠাবেন না, নাম্বারটা মানে কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়, এটা মোবাইল নাম্বার বুঝিয়েছি। দাম্মি আমাকে দাও ইল নুমেরো দেল কাপো বসের নাম্বারটা। এখন আমি বললাম না বসের নাম্বারটা দেওয়া লাগবে না, বস একটু পরেই চলে আসবে, বস শীঘ্রই ফিরে আসবে, বস একটু পরেই চলে আসবে, বা বস তাড়াতাড়ি ফিরে আসবে। এই ধরনের কথা বলতে গেলে আমরা ইতালিতে বলবো il capo tornerà tra poco, il capo tornerà tra poco। ভাই, প্রত্যেকটা শব্দকে আগে শিখতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আমি বলবো আগে ওয়ার্ড শিখুন, ওয়ার্ড, আমি, তুমি, তুই, কোথায়, কিভাবে, এগুলো আগে শিখবেন, তারপরে বাক্য শিখবেন। না হলে ভিডিও দেখবেন, আমার সাথে সাথে হ হ করে যাবেন, লাস্টে কিছু পারবেন না। যাই হোক, আমাদের পরবর্তী বাক্যটি আছে ভয়ো সাপেরে।
voglio sapere মানে আমি জানতে চাই। voglio মানে আমি চাই, sapere মানে জানতে। আমি কি জানতে চাই? voglio sapere। এরপর আমি জিজ্ঞাসা করলাম আমি কোথায় কাজ করব? আমি কোথায় কাজ করব এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে dove lavorerò। dove lavorerò মানে আমি কোথায় কাজ করব। dove মানে হচ্ছে কোথায়, lavorerò মানে আমি কাজ করব। dove lavorerò আমি কোথায় কাজ করব। এরপর আমি বললাম তুমি আগামীকাল আসবে। তুমি আগামীকাল আসবে বা আপনি আগামীকাল আসবে বা তুই আগামীকালকে আসবি, এর তিনটার মানে আমরা কিন্তু বাঙালিরা অনেক সম্মান। যেমন তুই এটা আমরা ফ্রেন্ডলি বলি, তুমি এটা আমরা ভালোবেসে বলি, আপনি এটা আমরা সম্মানবোধক বলি। বাট ইতালিয়ান বলতে গেলে ভাই আপনার তুই তুমি আপনি এগুলা কিছু নাই। তু মানে তুমি, তু মানেই তুই, তু মানেই আপনি। তো যাই হোক, এরপরে আমরা বলেছি তুমি আগামীকালকে আসবে, এটা বলতে হলে আমাদেরকে বলতে হবে verrai domani। verrai domani। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ।